রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫টি শব্দের একটি হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ হচ্ছে যে তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, তোমাদের নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে। এখানে রাসূল এই হাদিসের মধ্যে একটা শর্ত দিয়েছেন। শর্তটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের ঈমানকে খাঁটি করতে পারো, যদি তোমাদের ঈমান খাঁটি হয়ে যায়, তাহলে নাজাত, জান্নাত, মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। এটা হলো একটা শর্ত। এখন এই হাদিসেরই রেফারেন্সে রসুলের আরেকটি হাদিস আছে এরকম যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলছেন, আচ্ছা সাহাবীরা, তোমরা কি জানো আতাদের রুন আমাল মুফলিস, প্রকৃত গরিব কোন ব্যক্তি, অর্থাৎ সব থেকে বড় ফকির কোন ব্যক্তি? এখন এই হাদিসটা যখন আমি প্রথম শুনেছিলাম, প্রথম পড়েছিলাম, তখন আমি ভেবেছিলাম কি যে আমাদের মধ্যে যার টাকা নেই, পয়সা নেই, তিনি তো সব থেকে বড় ফকির হবেন, গরিব ব্যক্তি হবেন। সাহাবীরাও ঠিক একই রকমের উত্তর দিয়েছিলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যার দিরহাম নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থাৎ যার অর্থ নেই, তিনি তো গরিব হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন কিছু কিছু ব্যক্তি থাকবেন এরকম, যারা আমলের অনেক বড় বড় পাহাড় নিয়ে উপস্থিত হবে, অর্থাৎ তার অনেক অনেক সওয়াব থাকবে। এখন যেহেতু তার আমলের পাহাড় রয়েছে, সওয়াবের পাহাড় থাকবে, সে হাজার রাকাত নফল ইবাদত, অনেক অনেক কুরআন তেলাওয়াত, অনেক অনেক কল্যাণমূলক কাজ, হজ, জাকাত, ফরজ ইবাদত, অনেক অনেক ইত্যাদি নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলার দরবারে। যেহেতু তার অনেক কিছু আছে, অনেক ইবাদত রয়েছে, তো তার জন্য তো জান্নাত অনেকটা কনফার্ম। ঠিক এমন অবস্থায় আল্লাহ তাআলার নিকট কিছু কিছু অভিযোগকারী দাঁড়াবে ওই ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে বলবে কি যে হে আল্লাহ, এই ব্যক্তি তো আমাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আমার টাকা সে পাচার করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ করবে। কেউ বলবে সে আমার জমি লুট করেছে, আমার সম্পদ সে ছিনিয়ে নিয়েছে, আমাকে সে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আমরা যেরকমটা মানুষের সাথে করে থাকি। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা কিভাবে এই মানুষদের বিচার করবেন? আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, ওই ব্যক্তির যে সওয়াবগুলো রয়েছে, সেই সওয়াব থেকে কিছু কিছু অংশ এই অভিযোগকারীদেরকে দিয়ে দাও। এই অভিযোগকারীদেরকে কিছু কিছু সওয়াব দিয়ে দেওয়া হবে। এরপর একটা পর্যায়ে এরকম হবে যে অভিযোগকারী রয়ে যাবে, কিন্তু এই ব্যক্তির সওয়াব শেষ হয়ে যাবে। কি একটা অবস্থা! এখন যেহেতু অভিযোগকারী রয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? এবার আল্লাহ তাআলা কিভাবে ব্যালেন্স করবেন এই ব্যক্তিদের মধ্যে? আল্লাহ তাআলা তো ইনসাফকারী। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ঠিক আছে, যেহেতু তার আর কোনো সওয়াব নেই, তাহলে এই অভিযোগকারীদের যে গুনাহ রয়েছে, সেই গুনাহগুলো ওই ব্যক্তির আমলনামায় যুক্ত করে দাও। রসূলের ভাষায় ওই ব্যক্তিই হলো সবথেকে বড় গরিব বা প্রকৃত গরিব। এখন কি দেখা গেল যে ওই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু সে ব্যক্তিতে এখন শূন্য হয়েছে তো হয়েছেই, বরং ওই ব্যক্তির আমলনামায় অন্য ব্যক্তিদের, ওই অভিযোগকারীদের গুনাহগুলো যুক্ত হয়ে গিয়েছে। এই ব্যক্তি আসলে গরিব, প্রকৃত গরিব। আমরা তো গরিব কাকে বুঝি? যে যার আমাদের মধ্যে যার চেহারা অসুন্দর, যাকে দেখতে খুব খারাপ লাগে, যাকে দেখতে মানে যে খুব আনস্মার্ট, যার টাকা নেই, পয়সা নেই, যার জামা ছেঁড়া, যার জুতো ছেঁড়া, আমরা তাকেই গরিব বলি। কিন্তু আসলে না। এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি? এই হাদিস থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা যদি আমাদের ঈমানকে খাঁটি করি, তাহলে কিন্তু আমাদের অল্প আমল, আমরা যেই ফরজ যে ইবাদতগুলো আছে সেখানে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা অনেক অনেক রাকাত নফল নামাজ, অনেক অনেক কোরআন তেলাওয়াত না করে, অনেক অনেক ভালো কাজ না করে, যদি করতে পারি ভালো, কিন্তু আমরা যতটুকু করি, যদি আমরা অল্প করি, সেই অল্প আমল আমাদের যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে আমরা করতে পারি, খাঁটি ঈমান নিয়ে, খাঁটি নিয়তে, তাহলে সেটা আমাদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আর সব থেকে বড় বিষয় হলো যে আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ তাআলা কি আমাদের অনেক অনেক ইবাদত আছে কিনা, আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এই বান্দা, যে তুমি কত রাকাত নফল নামাজ পড়েছো, কত হাজার রাকাত, তুমি কত লক্ষবার কোরআন খতম দিয়েছ, তুমি কত হাজার রোজা রেখেছ, তুমি কতবার দিনে হাজারবার লক্ষবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছ, আমাকে বলো। আল্লাহ তাআলা কি এটা আমাদেরকে বলবেন? না, আল্লাহ তাআলা এটা বলবেন না। আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন কোয়ালিটি। অর্থাৎ আপনি যে অল্প ইবাদত করেছেন, সেটা পরিশুদ্ধ অন্তর নিয়ে করতে পেরেছেন কিনা, করেছি কিনা, আমরা আল্লাহ তাআলা এটাই দেখবেন। এখন আমরা যদি ধরেও নেই যে আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখবেন, পরিমাণ দেখবেন, যে কি পরিমাণ আপনি ইবাদত করেছেন, যদি এরকমটা হয়, তাহলে দুনিয়ার সমস্ত হিসাব বাদ দিয়েও যদি, যে আল্লাহ তাআলা যদি এরকমটা হিসাব নেন যে হে বান্দা, তুমি প্রতিদিন যে পরিমাণ পানি খরচ করেছ, তোমার জীবনে যত পানি খরচ করেছে, এর মধ্যে একদিনের পানির পরিমাণ আমাকে হিসাব দাও। যে তুমি পানি খেয়েছো প্রতিদিন, তুমি গোসলে পানি খরচ করেছ, জামা কাপড় ধুতে গিয়ে পানি খরচ করেছ, অজু করতে গিয়ে, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তুমি একদিনের
পানির ফোঁটা আমাকে হিসেব দাও, যে তুমি কত পরিমাণ পানির ফোঁটা সঠিকভাবে ব্যবহার করেছ। আল্লাহ তাআলা যদি শুধুমাত্র এই কোয়ান্টিটির হিসেব নেন, আমরা কি হিসেব দিতে পারবো না। আমিও পারবো না, আপনিও পারবেন না, এটা একদম সত্য। তাহলে আমাদের উচিত হবে যে আমরা যতটুকু ইবাদত করি, আমল করি, সেটা যেন সঠিক অন্তর নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে করতে পারি। এটাই আমাদের করা উচিত।